সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো অনেকে জানতে চাইছেন আমি গরুর খামারের পাশাপাশি কি করি? আসলেও গরুর খামার করে মানে পড়তায় কিরকম সবই আপনাদের দিছি। এখন অনেক ভাই দেশে থেকে ও বিদেশ থেকেও জানতে চাইছেন, আমাকে ফোন করছেন যে গরুর খামারের পাশাপাশি আপনি কি করেন? তো আসলে দেখুন গরুর খামারের পাশাপাশি আমি আমার পুকুর আছে, মাছ চাষ করি। আর পুকুর পাড়ে কলা গাছ চাষ করছি। যে কলা আমরা খাই, সেই কলা চাষ করছি। পুকুরের পুকুর আছে, পুকুরের যে কাচার আছে, আপনারা পুকুরের যে পারিন্দা বলেন, আর সেই কলা গাছ যে আমি গাছছি মাত্র ৩৬ থেকে ৩৮ ইঞ্চি কলা গাছে কলা ধরছে। এই যে দেখুন একটি লাঠি নিছি। এই লাঠিটা কতটুক আপনারা দেখুন। এই যে মাপ দিতেছি ১ হাত, ২ হাত। এই যে হলো ২ হাত, এই জায়গায় ৩ ইঞ্চি হবে। তাহলে ৩৯ ইঞ্চি। তো আসুন দেখুন, আপনাদের দেখাবো এখন ৩৯ ইঞ্চি গাছে কিভাবে কলা ধরছে। আসুন, আমার যে কলা গাছগুলো আছে, সেই কলা গাছগুলো মূলত আ ছোট, ছোট গাছেই কলা ধরে। এই যে ৩৯ ইঞ্চি গাছে কলা ধরছে। এই যে দেখুন, এই যে মাটি থেকে ফালাইছি। তো দেখুন দর্শক, এই যে দেখুন ৩৯ ইঞ্চি, মাত্র ৩৯ ইঞ্চি একটি গাছে কলা ধরছে। এই যে দেখুন। তো দর্শক আসলেও কলা কলা চাষ করে আ মাছের পাশাপাশি কলা গাছ আছে আমার অনেক। এই যে দেখুন এই যে কাঠিটি। দেখুন আসলেও এই এই গাছটি আমি অর্ডার করছিলাম। এগুলা অনেক ছোট, ছোট গাছে কলা ধরে। আপনাদের অবশ্যই দেখাবো আরো কলা গাছ আছে আমার। যে কত ছোট, ছোট গাছে কলা ধরছে। যারা কলা চাষ করতে চান, এই দেখুন ছোট্ট একটি গাছে কত সুন্দর, কত বড় একটি ছড়ি বাইর হইছে এই যে কলা। ওই যে দেখুন, আমি কলা গাছটা ভেঙে যাবে বিধায় আমি এই যে ইয়া দিছি, জাল দিছি। জালের উপরে এই কলা গাছটা এই যে দেখুন। আসলে মাত্র ৩৯ ইঞ্চি গাছে কলা ধরছে। এই যে দেখুন। আসলেও ৩৯ ইঞ্চি গাছ কিন্তু অনেক বড় না, ছোট গাছ। এই যে দেখুন, এই যে আরো আছে, এই যে কলা গাছ, এই যে এই যে দেখুন, এটা আসলেও অনেক ছোট, ছোট গাছ এগুলা। এই যে দেখুন। এই যে কত বড় কলা। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে। অনেক ছোট গাছ এগুলা, অনেক ছোট, ছোট গাছ। এই গাছগুলায় কলা ধরছে। এটা কি হবে ৪০ থেকে ৪১ ইঞ্চি হবে। এই যে দেখুন মাটি থেকে ৪০ থেকে ৪১ ইঞ্চি হবে। এই গাছ আমি আনছিলাম। আমি চাকরি করতাম। আনসার ব্যাটালিয়নে চাকরি করতাম। আমি রাঙ্গামাটি গেছিলাম। রাঙ্গামাটি থেকে জাহাজে করে গাছ আসতো ভিয়েতনাম থেকে। সেই ভিয়েতনামের কলা আমি নিয়ে আসছিলাম। এটা ৳৫০০ পিস আমি আনছিলাম। এনে এই যে দেখুন, এই যে কত ছোট, ছোট গাছ। এই যে ছোট গাছে আসলেও কলা ধরছে। এই যে দেখুন। মাত্র এটাও ওই ধরনের হবে। ৩৯ ইঞ্চি কি ৪০ ইঞ্চি হবে। তো আসলেও চাকরির পাশাপাশি আমি এই কাজগুলো আগেই সম্পন্ন করছিলাম। এই যে দেখুন, এই যে কত ছোট গাছে কলা। এই যে দেখুন। চাকরির পাশাপাশি এই কাজগুলো আমি আগে থেকেই করছি যাতে আমার চাকরি বাদ দিয়ে আসার পরে আমার চলতে সুবিধা হয়। তো আপনারা যারা এই যে দেখুন, এই যে কত ছোট গাছ। এটা কিন্তু এই যে দেখুন। আসলেও এই যে এটাও কি হবে ৪৫ ইঞ্চি হবে। এটা একটু সারি মাটিতে পড়ছে। তো ৪৫ ইঞ্চি হবে। তো আমার পুকুরের চারো সাইড দিয়ে কিন্তু আমি উম কলা গাছ লাগাইছি। তো এই যে দেখুন এটা হলো আমি ধান লাগাইছি। এটা পুকুরের পারিন্দা। আসলে ধানটা উঠে গেলেই মাছ ছেড়ে দিব। মাছ কিন্তু অলরেডি উঠছে। ওই যে দেখুন পানি। মাছ অলরেডি দিয়ে দিচ্ছি। তো আজকে আপনাদের আসলে যারা বেকার ভাই আছেন, যারা চিন্তা ভাবনা করতেছেন আ কি করব? আসলেও তাদের উদ্দেশ্যে আমার কথাবার্তা। এই যে দেখুন, এই যে অনেক ছোট, এই যে দেখুন অনেক ছোট গাছ কিন্তু এই যে। অনেক ছোট গাছ, অনেক ছোট গাছে কলা। এই গাছগুলা আমি নিয়ে আসছিলাম ভিয়েতনামি গাছ এগুলা। এই যে দেখুন কলা। ওই যে আবার ওই যে পাকছে, বাদুড়েও খাইছে। ওই যে দেখুন কয়েকটা পাকছে, বাদুড়ে খাইছে।
এগুলা পারার মতো আসলে সময় হয় না। অনেক ছোট, ছোট গাছে কলা। তো আপনারা যারা চারা নিতে চান, চারা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আপনারা যারাই এই কলা চাষ করতে চান, আসলে ছোট গাছে কলা পেতে চান, এটা হলো সাগর কলা। এটা আমাদের এলাকায় বলে সাগর কলা। সেই সাগর কলা এই যে দেখুন, এই যে গাছ, এই যে দেখুন, এই যে দেখুন, এটা কিন্তু ৩৯ ইঞ্চিরও কম হবে এই গাছটা। ৩৯ ইঞ্চিরও কম হবে। অনেক অল্প জায়গায় যে এত সুন্দর গাছ হয়, সেটা আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না। তো দর্শক, আপনারা যারা এই গাছের চারা নিতে চান, অবশ্যই নিতে পারবেন। এই যে দেখুন, এটা এই যে দেখুন কতগুলো কলা। আসলেও গাছ ছোট বিধায় যে আপনারা ভাববেন যে কলা অল্প ধরে, সেটাও না। দেখুন এটা যদি ৩০ হালি কলা হয়, ২০ থেকে ৩০ হালি কলা হয়, তাহলে ৳২০ হালি হলেও ৪ থেকে ৳৫০০ এর মূল্য, বাজার মূল্য ৳৪ থেকে ৳৫০০। তো আসুন আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ, মানে আমার পুকুর পাড়ের সাইড দিয়ে যে কলা গাছগুলো আছে, সেই কলা গাছগুলোই আপনাদের দেখাইতেছি যে কত ছোট, ছোট গাছে কলা ধরছে। আসলে কলা চাষের লাভ কিরকম? এই যে দেখুন, এই যে এটি একটু লম্বা হয়েছে, এটি হয়তো ৪৫ ইঞ্চি হবে গাছটা। ওই যে দেখুন কতগুলো কলা ধরছে, ওই যে দেখুন। আর ওই যে আমার পুকুরের যে ধারটা অনেক বড়। আ মোটামুটি ৩ থেকে ৩.৫ বিঘা হবে। ১০০ থেকে ১০০, মোটামুটি ১১০-১৫% জায়গা হবে। সেই জায়গায় হলো পুকুর। তা আপনাদের দেখালাম। আর এই সাইডে গাছটি হলো লেবু গাছ। এটাও আপনাদের একদিন দেখাবো যে আসলে এই লেবুতে লাভ কিরকম। তো আপনারা দেখলেন দর্শক, এই পুকুর পাড়ে কিভাবে কলা চাষ করা যায়। কলা চাষ করে আসলেও লাভ আছে। আমি খামার করছি, গরুর খামার। গরুর খামারের পাশাপাশি আমি চাকরিরত অবস্থায় এই গাছগুলা সংগ্রহ করছি সেই চট্টগ্রাম থেকে। দেখুন অনেক ছোট, ছোট গাছে কলা ধরে আছে। তা সেই চট্টগ্রাম থেকে আমি এই গাছগুলো সংগ্রহ করে নিয়ে আসছি। ভিয়েতনামি কলা যেটাকে ওরা বলছিল। আসলে কি জাত আমি নিজেও ভালোভাবে জানি না। এই যে দেখুন, সেই ভিয়েতনামি কলা গাছ এগুলা মাত্র ৩৬ ইঞ্চি, ৩৭ ইঞ্চি কি ৪০ ইঞ্চি গাছের কলা ধরে। আসলে এত ছোট গাছে আমরা একটি মানুষই কিন্তু অনেক লম্বা, আ ৫.৫ থেকে ৬ ফিট হয়ে থাকি। তা সেই ক্ষেত্রে একটি মানুষ, মানে আমার আপনার যে উচ্চতা তার চেয়ে অর্ধেক গাছে কলা ধরছে। আসলে এটা অবিশ্বাস্য একটি কথা। তো দর্শক, আপনারা যারা এই জাতের কলার চারা নিতে চান, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চারা দিতে পারবো। অনেক চারা আছে। এত ছোট গাছে কলা, এই কলাটা আবার দেখেন এই গাছেই পাকছে। আমি কলা আসলো গাছে পাকা ছাড়া আমি পারি না। ওই যে দেখুন, গাছেই পাকছে কলা। তো কলাগুলো অনেক বড়, বড় হয়। এটি লাল হয়, লাল টকটকা হয় পাকলে। এই কলাগুলো অনেক বড় হয় আরকি পাকলে। মাত্র ৩৯ ইঞ্চি গাছে কলা। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।